রাজশাহীতে তানোরে কোল্ড স্টোরে আলুর গাড়ির দীর্ঘ লাইন, তীব্র যানজটে ভোগান্তিতে সাধারণ মানুষ। রাজশাহীর তানোর উপজেলার তালন্দ ইউনিয়নের দেবীপুর ও কালীগঞ্জ হাটের তানোর উপজেলার বিভিন্ন স্থানে কোল্ড স্টোরে ও আলমদিনা সহ আরও অনেক কোল্ড স্টোরে আলু সংরক্ষণের জন্য গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হওয়ার তীব্র যানজটের কবলে পড়ছে সাধারণ মানুষ। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে বাজারে আলুর দাম না থাকায় কৃষক ও ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছেন। ফলে বিপুল পরিমাণ আলু সংরক্ষণের জন্য কোল্ড স্টোরের সামনে ট্রাক ও পিকআপের দীর্ঘ লাইন সৃষ্টি হয়েছে। 2 দিন ধরে বন্ধ স্টোর, চাপ সহ্য করতে পারছে না কর্তৃপক্ষ। কোল্ড স্টোরের ম্যানেজার নুরুল ইসলাম জানান, 2 দিন ধরে আমরা স্টোর বন্ধ রেখেছি। জনগণের চাপে আমরা দিশেহারা হয়ে পড়েছি। অতিরিক্ত ভিড় ও যানজট সামাল দেওয়া কঠিন হয়ে গেছে। অন্যদিকে স্টোরে কর্মরত রাহিমুল ইসলাম বলেন, আমরা দিনরাত পরিশ্রম করেও কাজ শেষ করতে পারছি না। একদিকে আলুর সরবরাহ বেশি, অন্যদিকে সংরক্ষণের জায়গার অভাব। ফলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে যাচ্ছে। আলুর দাম কম থাকায় কৃষকরা স্টোরে আলু সংরক্ষণ করতে মরিয়া হয়ে উঠেছেন। এক কৃষক বলেন, বাজারে আলুর ন্যায্য দাম পাচ্ছি না, তাই কোল্ড স্টোরে রাখছি, কিন্তু এখানে জায়গা পেতে আমাদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। যানজটের কারণে সাধারণ মানুষও চরম ভোগান্তিতে পড়েছেন। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কর্মজীবীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। স্থানীয়রা আশা করছেন প্রশাসন দ্রুত কার্যকর ব্যবস্থা নিয়ে যানজট নিরসনে উদ্যোগ নেবে এবং কৃষকদের দুর্ভোগ কমানোর জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে। রাকিবুল ইসলাম মিঠু, ডাক বাংলা টিভি, রাজশাহী।